হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের ভিডিওটা কিন্তু একটুখানি বড় হতে চলেছে। তোমরা প্লিজ একটুখানি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কেননা আজকের ভিডিওতে সবাই মিলে ভীষণ মজা করেছি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। খাওয়া দাওয়া রয়েছে, সাথে দেখো সকালবেলা কিন্তু স্নান করে বর আর আমি প্রথমে আমি বাড়িতে পুজো দিয়ে নিয়েছি, তারপর চলে গেছি কিন্তু মা নন্দিকেশ্বরীর মন্দিরে। তো সেখানে মানে আমাদের বাড়িতে কোনো মানে শুভ দিন থাকলেই আমি কিন্তু ওখানে যাই পুজো দিতে। তো সেই জন্য দেখো চলে এসেছি, আর এসেই কিন্তু মাকে আহ্বান করে নিলাম। আর তোমাদেরকে বলি, আজকে কিন্তু আমার বিয়ের 6 বছর কমপ্লিট হলো। তো সেই জন্যই কিন্তু পুজো দিতে এসেছি মায়ের কাছে। আর দেখো আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে নিলাম। মন্দিরটা নতুন করে তৈরি করা হচ্ছে, সেজন্যই কিন্তু এতটা অগোছালো রয়েছে। তো এসেই দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। সেরকম ভিড় ছিল না, এর আগে যখন পুজো দিতে গিয়েছিলাম তো সেই তুলনায় আজকে একদম ভিড়টা কম। আর আজকে যেহেতু সকাল সকাল গিয়েছি, সেই জন্যই মনে হয় ভিড়টা কম ছিল। তো মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে মাথায় কিন্তু সিঁদুর ঠেকিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমাদেরকে বাজারেও যেতে হবে, অনেক কিছু কেনাকাটি রয়েছে, যেহেতু একটুখানি খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে সেজন্য। তো দেখো আমরা পুজো কমপ্লিট করে কিন্তু চলে এসেছি বাজারে, মানে সবজি বাজারে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আমরা পেঁয়াজ, রসুন, আদা আর অনেক কিছু নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি, এখানে আজকে বিরিয়ানি করা হবে, তো সেই জন্যই রাইস কিনতে চলে এসেছি। আর এই যে আমরা কিন্তু বাড়ি এসে পুরি খেয়ে এসেছিলাম, সেই জন্য আর এসে ভাত খাইনি। ভাত আমার শাশুড়ি রান্না করেছিলেন, তো ভাতটা আর খাওয়া হয়নি। ভেবেছি একটু পরেই তো দুপুর হয়ে যাবে, তো তখনই আমরা খেয়ে নেব। তো এই যে ছেলেকে এসে কিন্তু খাইয়ে দিয়েছি, আর এরপরে কিন্তু লেগে পড়েছি সমস্ত কিছু গোছাতে। ভেবেছি বিকাল বিকালই সমস্তটা কমপ্লিট করে রাখবো, তাহলে সন্ধেবেলা আর কোনো চাপ থাকবে না, সবাই মিলে একটু আনন্দ করতে পারবো। তো সেজন্যই দেখো আমি কিন্তু ঝটপট সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বর এখানে মাংস নিয়ে এসেছে, তো সে মানে মাংসটা পরিষ্কার করে রাখছে। আর ওইদিকে শাশুড়ি মাকে বললাম যে শাশুড়িমা তুমি সে পাট শাকটা করে রাখো, যেহেতু আমি আজকে কিন্তু রান্নাঘরে যাইনি, মানে সকালটা। এরপরে আমি এই যে চলে এসেছি এখন রান্নাঘরে, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর মাংসটা কিন্তু অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এখন বাজে ওই 4টার মতো। এখানে পাশ থেকে কিন্তু আমার ছেলে কথা বলছে, তো বাচ্চা থাকলে ভয়েস ওভার দিতে এরকমটাই হয়। যতই বলি বাবা চুপ করো, কিন্তু ছোট মানুষ বোঝে না। তো এই যে এখন আমরা দুজনে মিলে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি, সন্ধ্যের আগে কিন্তু রান্না একদম কমপ্লিট করে ফেলবো। আর এখানে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভাজা হচ্ছিল, আর রান্না কিন্তু আমাদের কমপ্লিট। এখন এটা বিরিয়ানিটা লেয়ার দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এটা এখন আমরা দমে বসাবো। তো দমে বসিয়ে রেখে চলে এসেছি একটুখানি রেডি হতে। তো রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমার মানে অ্যানিভার্সারি উপলক্ষে কেনা নয়, আগেই আমি কিনেছিলাম, তো পরা হয়নি, ভেবেছি নতুন শাড়ি তো আজকেই পরে নিই। আর এই যে গয়নাগুলো পরেছি এগুলো কিন্তু আমাকে বর গিফট করেছে, অনেক দিন আগেই গিফট করেছে। তো সেটা আজকে পরে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে, আর বড় কিন্তু নতুন ড্রেস পরেছে, দিদি মানে আমার বড় ননদ কিন্তু ওকে শার্টটা দিয়েছে, আর প্যান্টটা কিন্তু আমি দিয়েছিলাম কিনে। তো এই যে এখানে এখন সবাই মিলে আমরা কেক কাটিং করছি। আর কেক কাটিং করে কিন্তু এই যে আমাকে খাইয়ে দিতে যাচ্ছিলো, কিন্তু আমি বললাম না, আগে ছেলেকে খাইয়ে দাও, কারণ ও অনেকটা অধৈর্য হয়ে গেছিলো, বাচ্চা মানুষ তো। তারপরে এই যে ওকে খাইয়ে দিল, আর আমরা সবাই মিলে কিন্তু ওই যে কেক কেটে তারপর এক একজন করে করে খাইয়ে দিচ্ছি। তো সবাই মিলে কিন্তু ভীষণ মজা করে কেকটা কাটলাম, ভীষণ মজা হচ্ছিল। ভেবেছিলাম অরিজিনাল ভয়েসটাই দেব, কিন্তু এত চেঁচামেচির মধ্যে আর সাহস হলো না সেই দেওয়ার। তো পাশেই বক্স বাজছিল, তো সেই জন্য তো আরও মানে দিলাম না, কারণ কপিরাইটের ভয়ে। তো এই যে এখানে আমি কিন্তু সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিলাম, আর দিদিরাও তারপর শাশুড়িমাও আমাদেরকে খাইয়ে দিচ্ছিলেন। তো এখানে ভীষণ মজা হচ্ছিল। আর অনেক দিন পর বাড়িতে একটা কিছু হলো, সেরকম আমি কিন্তু করিনি অ্যানিভার্সারি আগে, তো এইবারই একটুখানি করছি। তো প্রতি বছর হয়তো একটুখানি কেক কাটিং করলাম বা কিছু নাই করলাম, এভাবেই কেটে যায়। তো এবার ভাবলাম যে চলো একটুখানি করা যাক। তো হঠাৎ করেই ডিসিশন, কালকে রাত্রেই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে ঠিক আছে চলো আজকে কিছু একটা করা যাক। তো বড় ননদের বাড়ি যেহেতু পাশেই, তো সেজন্য কিন্তু বড় ননদ এসেছিলো। আর মেজ ননদের বাড়িটা
অনেক দূরে, তো মেজো ননদকে বললে হয়তো আসতে পারতো না। আর বাড়ির পাশেই তো 2 দিদি রয়েছে, এক দিদি তো বাড়িতেই রয়েছে, তো আমরাই কিন্তু করেছি। আর এখানে কিন্তু বরের হাত থেকে আমি সিঁদুরও পরে নিলাম, তোমরা দেখতেই পেলে। তারপর কিন্তু এখানে মিলে সবাই ভীষণ এখানে সবাই মিলে ভীষণ মজা করছি। তো এখানে হচ্ছে আমাদের নাচ, তো দেখো আমার শাশুড়ি মা আর আমি কিন্তু ভীষণ নাচ করছি। তো এখানে ননদেরাও মিলে নাচ করছিল, তো ভীষণ মজা হচ্ছিল। আর আমার ছেলে তো আনন্দ অনেকটা, তো ও নাচতে ভীষণ ভালোবাসে। তো মা যেহেতু নাচতে ভালোবাসে, ছেলে তো বাসবেই। আর সবার আগে কিন্তু আমার ছেলেই নাচটা শুরু করেছে। তো ভীষণ মজা হচ্ছিল। দেখো এদিকে আমার ননদেরা কী করছিল, ওরা অবশ্য লজ্জা পাচ্ছিল। তো আমি জোর করাতে কিন্তু সবাই মিলে কোমর দুলিয়েছি। আমরা কিন্তু সেরকম নাচতে পারি না, তবুও একটুখানি চেষ্টা করেছি। তো আর কি আমরাই মজা করেছি, এই যা। তো এখানে তো কোনো কম্পিটিশন হচ্ছে না, তার জন্য। তারপর কিন্তু আমাদের আনন্দ মজা কমপ্লিট, আর এরপরে কিন্তু আমাদের হবে খাওয়া দাওয়া। তো এখানে আমরা এই যে এখন বিরিয়ানিটা খুলে নিচ্ছি, তো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে, কেমন গন্ধ আসছে। আর এই নিয়ে কিন্তু আমরা দ্বিতীয়বার বিরিয়ানিটা করছি। প্রথমবার করেছিলাম কিন্তু ভালোই হয়েছিল বিরিয়ানিটা, তবে একটুখানি লেগে গেছিলো আর কি। তো আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে, আর কালারটাও পুরো দারুণ এসছে। সত্যি দোকানের থেকেও বলতে গেলে ভালো হয়েছে, নিজেরা বানাচ্ছি বলে না, সত্যি খুব খেতে ভালো হয়েছিল, সবাই বলছিল তাই। তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া এখানে শুরু করে দিয়েছি, আর সবাই মিলে কিন্তু বসে পড়েছে। আমি এখানে বেড়ে নিচ্ছি, সবাইকে দেবো খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তো কোনো কাজ নেই এবার। তো আজকের দিনটা সত্যি আমরা সবাই মিলে ভীষণ মজা করলাম। আরও সবাই যদি থাকতো পরিবারের সকলে, তাহলে আরও একটু বেশি মজা হতো। তো যাক, আমরা যে কজন ছিলাম, আর এটা তো আগে থেকে প্ল্যান করলে হয়তো সবাইকে বলা যেত, কিন্তু যেহেতু হঠাৎ করেই, সেই জন্য জাস্ট আমরাই করেছি। তো দেখি পরের বছর ইচ্ছে আছে যদি করি। তো তারপর এই যে আমাদের এখনও পর্যন্ত এই যে খাওয়া দাওয়ার চলছে আর কি। তো আমার আজকে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটুখানি ফলো করে আমার পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।